রাস্তাঘাট পড়িয়া পুরো মাথাটা আমার কাছে ফাটিয়া। এখন আমি কি করি? হাতে নাই অন টাকা। এই 5টা বছর নেম্বর ছায়াও দেখলো না। এই নেম্বরটা যদি পাইতাম আমি একটা এরকম একটা চক্কর মারতাম। আর নেম্বরটা যদি পাইতাম এবারে যে কি করলাম রে আমি। কটা লাগে। ও এবার চিনছি। আমি এলাকা নেম্বর না রে। এবার পাইছি। ফাটাই হলো সামনে তো নির্বাচন, এলাকার তো বহুত কিছুই হইল। যে টাকা পায় এতে তো সংসার তো কোনো মতন চলে, আবার চলে না, মানুষ তো আর ছাড়ে না, সবাই সান্ত্বনা দিয়ে চলতে হয়। তো যাই হোক, চিন্তা ভাবনা করছি এবারে তো 5 বছর করলাম, আগামী 5 বছর যদি বাস মাসটা উঠতে পারি তো এই টুকটাক রাস্তা না গাবিস টাবিস হিগান সিগান তো ফালাই তো দিছি তো সামনে বাকি টুকু না চিন্তা ভাবনা এটা পরিকল্পনা আছে। যাই হোক, খাইলে আপনারও তো কিছু দেই, আমিও কিছু নেই, কিন্তু ডাহাতিটা আপনি বেশি করে, কারণ আপনি খান আটা না, আমি খাই সারানা, আর সারানা পাবলিক। এই পাবলিক সারানার মধ্যে আর কত কি করবো? এই সমাজে তো সকলে কয় ইটা দাও ইটা দাও, দেওয়ার শেষ নেই। দিমু কি কারে দিমু আর কারে দিমু? মনের দুঃখে দেই না, আমার বইয়েরই আটে না, তুই পাবলিক দিমু কি? যে পরেরটা পরে চিন্তা করবো, আগামী 5 মাস নির্বাচন করে গেল, তারপরে চিন্তা ভাবনা করবো না। কথা খারাপ হয়েছে চেয়ারম্যান সাহেব? ঠিক আছে, হয় কিন্তু আমার বুঝছেন, মাতা জনগণ আমারে ভালোবাসা ভোট দিছে, তাই আমি সামনে যে 1 মাস পর নির্বাচন আসবে, এই নির্বাচনে আমি কিন্তু 5 মার্কা দাঁড়াবো। আমার সহযোগিতা, আপনার সহযোগিতা আমি করবো, আমার সহযোগিতা আপনি করবো। আগায় জায়গা সামনে যাই, বুদ্ধি পরামর্শ যাই হোক, জ্ঞান বুদ্ধি দিচ্ছে তখন মেম্বরি করছি এতদিন, জ্ঞান বুদ্ধি কম বেশ দিছে, মগজ ধুলাই কর্মনি পাবি, কেমনি ভোট দিবি কিনা সেটা পরে বুঝবো না, বুঝছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে। তো কি অবস্থা, সাওয়ালা কান থেকে? দেখেন তো এই রাস্তার জন্য এই পোলার আজকে মাথাটা ফাইটে গেছে। ও এই কথা। জি, পোলা পান তো খেলাধুলা রাস্তায় করলে তো পরে স্বাভাবিক যাইতেই পারে। রাস্তা গত দেখতেই তো এই পাও গেছে গা। বাবা কান্দো না, খেলাধুলা করতে গেলে পরে পরে ঘুরে একটু যাই মাথা টাথা, তো ডাক্তার আছে না। আপনারা ওই যে নেম্বর হ্যাঁ, রাস্তাটা এই অবস্থা আপনারা চোখকে পড়ে না? ও এই কথা বলতেছো ভাই? জি জি, ওই জন্য চেয়ারম্যানকে নিয়ে আইছি পরিদর্শন করার জন্য, যতটুকু বরাদ্দ আছে আপাতত দিছি। তো যাই হোক, সহযোগিতা উদ্যোগে হোক আর যেভাবে হোক খেলায় দিতেছি। আগামী নির্বাচন আছে, আর সে টেনশন করার কোনো কারণ নেই, রাস্তার কাজ আল্লাহর রহমতে হয়ে যাবে। আমি দেব মেম্বার, কোনো সমস্যা নেই, যার যেটা আর্থিক সব দেব, কিন্তু এইবারে মেম্বরিটা 5টা করে লো। এই জন্য চেয়ারম্যান সাহেব আমি আনছি যে দেখেন চেয়ারম্যান সাহেব আমার এলাকা কত উন্নত যে বলার ভাষা নাই। তো ডাক্তার শোনেন, আমি আপনার একা চিন্তা নিয়ে চলি না, তো আমি জনগণের চিন্তা নিয়ে চলি। কি জন্য? আমার এই গ্রামবাসী, আমার এলাকার গ্রামবাসী সকলে আমার ভালোবাসায় ভোট দিছে। তো তোমার সওয়ালে মাথাটা ফাটছে, কথা বুঝে চেতলে হবে না মেম্বারের উপর। বলেন। মেম্বারও খুব আছে, খাওয়াটা মাথা ফাটছে। সাপোজ ধরো ডাক্তার আছে, ডিসপেন্সারিতে বসে ডাক্তার আছে, এখন বৌসল আছে, একবার চিন্তা করছে? আমি চিন্তা করি, আমি এলাকার মেম্বার, আমি সকলের চিন্তা ভাবনা নিয়ে চলি। এই তোমার সাওয়ালটার কইরা রাস্তা কইরা যদি মাথাটা না ফাটতো, আমার কথা কি তোমার স্মরণ হইতো? হইতো না। আবার মনে করেন যে সাওয়ালটার মাথাটা ফাইটে গেছে, ডাক্তারের কাছে গেলে ঔষধ নিবে,
বেড়ায় 20 টাকা 30 টাকা নেট 10 টাকা বেশি নেট কারণ ওই হসে বসে 6 মাসে একবার যাইবা তুমি না তাহলে ছাওয়ালে খাম করতে হবে আপনি তুমি আপনি কথাটা চুপ করেন মে 5টা বছর রাস্তার এই অবস্থা 5 বছর হয়েছে থেকে আমি তোমারে বুঝাই দিতাছি আপনি কি আমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে বাড়াইছেন? আশ্চর্য কথা জ্ঞান দিব জ্ঞান তোমার সুন্দর বুঝাইছে আমার কথাগুলা বুঝে যদি তোমার খারাপ লাগে তুমি কইবা যে তুমি আগে আমার কথা আমার কথা শুনো শুনেন, যে শালাই আইয়ে এই শালাই ওই রাস্তা করে দিয়ে আসা 5টা বছরের রাস্তায় অবস্থা খারাপ। আপনার চোখকে কেন পড়ে না কেন? আচ্ছা চোখে পরে বিদাইতে আছে আমার কথা শুনে এই ডাক্তারের কৌশল আছে তোমার ছাওয়ালটা ডাক্তারের কাছে গেলে দুটা ওষুধ দিয়ে গেলে ওই বেচছে বউ চললে খায় তারপর না চল যে ভাই বুঝে লোক হয়ে বুঝেন না কেন ঠিক আছে পাবলিক যাওয়া আসার রাস্তা কইরে দিছি এক সাইডে যাব রাস্তা খারাপ আছে বেড়ে গেছে এলাকার বাসা বাড়ি আছে 11 একটা চিন্তা ভাবনা আছে কারণ নোটিশের দরকার তো শেষ নাই কেউ কারো জায়গাতে পানি জমা দেয় না তো কি করব সরকারি যখন এই সিভিল ভ্যাকেশনের রাস্তাটা পড়ছে তো একবার সরকারি ভাবে না যে কার জায়গাতে দিব পানি যে সরকারি জায়গাতে যাক একদিক দিয়ে মানুষ যাইব একদিক দিয়ে পানি যাইব বুঝছেন এত সুন্দর করে বুঝছি। বুঝায় কিন্তু ভাই মনে কিছু নিয়েন না পরবর্তীতে কথা হবে সামনে নির্বাচন তো আরো এলাকাটা ঘুরবো যে যাই হোক মনটা ওহো সাওয়ালটা তো কাজ করছে এই যে এটা লয়ে যান বুঝছেন ডাক্তারের কাছে যায় ওষুধ ট্যাবলেট কিনে নিয়ে আসেন তো ভাই সামনে মাসে তো নির্বাচন ওই জন্য চেয়ারম্যান সামনে নিয়ে আসি এই পরিদর্শন করাবার যে সামনে নির্বাচন এই নির্বাচনে বাস মার্কায় দাঁড়াইতেছি বুঝছেন হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রহমতে সুন্দর করে ভাবিরে কই হোক যে বাস মার্কাটা যেন আমরা ভোট দেবো ভাই হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, মনে করেন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার কথা শুনেন, রাস্তা করবেন, হ্যাঁ। রাস্তা করবেন আগে ড্রেন করবেন, আচ্ছা যে জন্য যে রাস্তা পানি যে না বাজে, আচ্ছা ড্রেনের জন্য রাস্তায় এই অবস্থা হয়। আচ্ছা আচ্ছা আমরা চলো আমরা আমরা ডাক্তারের কাছে যাই। এই ছেলেটা যদি তোমার হয়তো এই মাথাটা ফাটছে তোমার মনটা কি হইতো? আমার মনটা তো কইতো আমি জনপ্রতিনিধি হয়েছি কি করবা আপনি চেয়ারম্যান সাহেব বুঝছো তো বুঝুন কারণ এলাকার যে জনপ্রতিনিধি তো প্রতিনিধি ডাক্তার আছে ওষুধ দিতে এই তোর খাম কোটায় যদি না হইতো জ্বর অসুখ বিসুখ যদি নাই হইতো ডাক্তাররা ওষুধ কিনতে পারবো তো ওগুলো তো ব্যক্তি আমার ঘরে এসে আসবো আপনি বুঝের লোক হয় অবুঝন কেন ওই গালে ওই কাম পাইছে না, কোনো কাজই করো নাই, টাকা পয়সা উঠলাম না, কি করছো টাকা পয়সা? আচ্ছা সব বুঝাই দিছি একের আগে বিদায় দেয় যাও যাও ভাই হ্যাঁ যাও। টাকা পয়সা গাড়ি ডালছে পকেটে, পকেট আচ্ছা ভাই পকেট বসছে, বুঝছেন? আচ্ছা ভাই যাও যাও ভাই আবার কথা রাখবে বাস মারা দিন ও ভাই ও ভাই আগামী এক মাস পরে বাস মার্কেট দ্বারা যাচ্ছে ভোটটা দিয়ে না হ্যাঁ? আচ্ছা জি মনে বুঝাও, ভোট ভোট করে দেবো। ও ভাই কিছু কইলে না ভাই কিছু কই নাই, হ্যাঁ না কিছু কইছি না ভাই। ভোটটা দিন ভাই হ্যাঁ আপনাকে কি বলবো, আপনাকে আরো 5 বার দাঁড়াইছেন, 5 বার আপনাকে আমরা পাস করাইছি। আর একবার দিয়ে দেখেন ভাই ও ভাই হ্যাঁ, জি, বাস বলছি, মার্কেট কিন্তু ভোটটা হ্যাঁ ভালো করে না শুনেন, আমি তো আপনার কাছে তো আমি কোনো রাগ করি নাই। হ্যাঁ। আপনি আমি জানি আপনার ভাই না আপনি আপনি আরো রাগ করবেন কেন? আপনি আবার 5 বার দাঁড়াইছেন, আমরা আপনাকে ফার্স্ট করাইছি, আবার দ্বিতীয়বার আপনাকে ফার্স্ট করাবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ও হ্যাঁ ভাই ঠিক আছে। ও ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো করুন ভাই বাস মার্কেট কিন্তু ভাবিলে বলে দেন সুন্দর আচ্ছা করে ঠিক আছে ভাই। দরকার বলে হাতে তো কষ্ট হয় বুঝছেন গিরিশ দিয়ে সুন্দর করে মারে তো সলক করে ভোটটা করে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই যা। আমরা যাবো এই আপনার- আচ্ছা চেয়ারম্যান সাহেব সামনে সামনে আগান সামনে যাবেন নাকি? ধরেন চেয়ারম্যান সাহেব গাড়ি যখন পাইছি তো ডাক্তারের কাছে যাই। চলেন যাই ধরেন শুনেন, আমরা এখন ডাক্তারের কাছে চলে যাবো। ড্রাইভার সাহেব একটু টান দেন তো।